তিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। নির্বাচিত করেছিল কিভাবে? 3টি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। দিনের ভোট রাতে হয়, সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন নাই, যেরকম হয়েছিল আপনারা জানেন, আমি নাম কারো উল্লেখ করতে চাই না, যারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে ফেলে যারা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে বিগত অগাস্টের 5 তারিখে, তাদের মতো নয়। কারণ তারা রাজনীতি করে নিজের জন্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন এই দেশের কোটি কোটি মানুষের জন্য। আমরা অনেকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, এটা মিথ্যা রাজনৈতিক মামলা, আপনি কেন কোর্টে যাচ্ছেন, আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন? তিনি বলেছিলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং আপনারা জানেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ হয়েছিলেন। কত বড় মানসিকতা থাকলে এই কাজ করতে পারে আপনারা ভেবে দেখুন। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন প্রতিহিংসায় বিশ্বাস করেন না, যিনি কখনো রাগ করে কারোর সঙ্গে কথা বলেন না, তেমন একজন মানুষ স্বৈরাচার আওয়ামী লীগ বিদায়ের পরে যখন তিনি কারামুক্ত হয়েছেন, তারপরেও তার শরীর কিন্তু ভেঙে গিয়েছিল। তার উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, কারাগারে আমরা তাকে দেখতে গিয়েছি, সেই নাজিমুদ্দিন রোডের কারাগারে আমরা তাকে দেখতে গিয়েছি, আমরা দেখেছি। কিন্তু তিনি তখন এমন অবস্থা, আমার মনে আছে, আমাকে বলেছিলেন যে কোনো অসুবিধা নাই, আপনারা সাহস রাখুন, এই কথা তিনি বলেছিলেন। তিনি কখনো ভেঙে পড়েননি, কোনো অন্যায়ের কাছে কোনো দিন তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা উঁচু করে বাংলাদেশে দেশের মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায় তিনি তার আজীবন তার সংগ্রাম করে গেছেন, তার রাজনীতি করে গেছেন। এই জন্যই বাংলাদেশের কোটি কোটি মানুষ, আমি আজকে বলবো যে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আজকে তারা অশ্রু বর্ষণ করছে।